আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওটাও যে আপনাদের জীবনে ভাষা শেখার জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন। আসলে আমরা সবাই কাজ করি প্রবাস জীবনে, আর প্রবাস জীবনে কাজ করতে হলে, ভালো থাকতে হলে ভাষাটা অবশ্যই শিখতে হবে। তো আমাদের কাজের সময় সাপ্তাহিক ছুটি বা বছরের ছুটি কিংবা আমাদের বাড়ি যাওয়ার ছুটির বিষয়ে অনেক সময় বসের সাথে কথা বলা লাগে, হতে পারে আপনার সেটা সাপ্তাহিক ছুটিও হতে পারে। তো আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে বস বা শ্রমিক বা সুপারভাইজার বা কাজের লোক এদের সাথে কথোপকথন কীভাবে হতে পারে। তো বসের সাথে আপনাদের কথা চলছে কীভাবে দেখুন। বস আপনাদের বলছে আগামীকাল দুইজন কাজে আসবে না, আগামীকাল দুইজন কাজে আসবে না। তো কীভাবে বলছে আপনাকে? মনে করেন 4 জন কাজ করেন, তো 2 জনকে বলছে যে কাজে আসবে না, তার মানে 2 জনকে ছুটি দেবে। তো ভিডিওটা এই জন্যই বলছি যে কন্টিনিউ দেখতে থাকুন, পুরোটা বুঝতে পারবেন। তো আপনাকে বলছে যে আগামীকাল 2 জন কাজে আসবে না, আপনাদের ভিতরে বলছে besok dua orang tak akan datang kerja, besok dua orang tak akan datang kerja। তো আগামীকাল 2 জন কাজে আসবে না। কিভাবে দেখুন, বেসক মানে কাল বা আগামীকাল, দোয়া ওরাং মানে 2 জন, দোয়া মানে 2 আর ওরাং মানে জন বা লোক। তো দোয়া ওরাং মানে 2 জন, তা মানে না, আকান ডাতাং মানে আসবে না, দাতাং মানে আসা, আর আকান ডাতাং মানে আসবে না, তা আকান ডাতাং মানে আসবে না। কারণ আকান শব্দ সেখানে ব্যবহার হয় যেখানে আপনি ভবিষ্যতের কথা বোঝাচ্ছেন। যেহেতু আপনি ভবিষ্যৎ আসবে না, তার মানে ভবিষ্যতের এখানে কথা চলে আসছে, তাই এখানে আকান ডাতাং। কেরজা মানে কাজ বা কাজে। তো বেসক দোয়া ওয়ারাং কাল 2 জন, তা আকান ডাতাং আসবে না কাজে। কেরজা মানে কাজে, কেরজা মানে কাজ, যেহেতু বলছেন কাজে তাই কাজে উচ্চারণ করতে হবে। তো আগামীকাল 2 জন কাজে আসবে না, বেসক দোয়া ওরাং তা আকান ডাতাং কেরজা। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। তারপরে বলছে তো 2 জন ছুটি করবে, আপনার বস আপনাদের বলছে 2 জন ছুটি করবে, কিন্তু দেখুন আপনাকে কিন্তু নাম ধরে বলেনি যে তুমি ছুটি করবে বা অমুক অমুক ছুটি করবে আর অমুক অমুক আসবে না। কিসের জন্য বলছি দেখুন, 2 জন ছুটি করবে বলছে দোয়া ওরাং আকান বুয়াত ছুটি, দোয়া ওরাং আকান বুয়াত ছুটি, 2 জন ছুটি করবে বা 2 জন করবে ছুটি। দোয়া ওরাং মানে 2 জন, আকান বুয়াত মানে আসবে না, করবে, আকান বুয়াত মানে করবে, ছুটি মানে ছুটি। দুয়ারাং 2 জন আকান বুয়াত ছুটি করবে ছুটি। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন কথাগুলো। আর এসব কথাগুলো অবশ্যই আমাদের কাজের সময়, কাজের ক্ষেত্রে, কাজের জায়গায় বস বা সুপারভাইজারদের সাথে প্রায়ই কিন্তু বলা লাগে এবং শোনা লাগে। আর বসদের কথা যত আপনি শুনে বুঝতে পারবেন এবং তাদের সাথে কথা বলতে পারবেন, বসদের কাছে প্রিয় মানুষ আপনারাই হবেন। কিসের জন্যে? কোনো একটা দরকার বা কোনো একটা কাজের জন্য যদি কাউকে বলে, সে খোঁজে যে ভাষাটা কে ভালো জানে, ভাষাটা কে বলতে পারে, এই রকম ধরনের লোকের সাথে বস বা সুপারভাইজার সম্পর্কটা ভালো রাখে। আর সে যার সাথে বস বা সুপারভাইজারের সাথে সম্পর্ক ভালো, সেই প্রবাস জীবনে সুখে থাকতে পারবে, এটা মাথায় রাখবেন। তারপরে আপনারা বলছেন যে কে কে আসবো না বস, আপনি বলতে পারেন যে কে কে আসবো না বস, যেহেতু বস কারণ নাম ধরে বলেনি 2 জন আসবে না বা 2 জন ছুটি করবে, কারণ নাম ধরে বলেনি। তো আপনারা জিজ্ঞেস করবেন, কথাই জিজ্ঞেস করতে পারেন না, যে কথা অনুযায়ী যে কে কে আসবো না বস, siapa siapa tak akan datang bos, siapa tak akan datang bos। কে কে আসবো না বস, দেখুন siapa মানে কে কে, তা মানে না, আকান ডাতাং মানে আসবো না, তা আকান ডাতাং মানে আসবো না। তো আসবো না মানে ভবিষ্যৎ, তাই এখানে আকান বসছে। বারবার বলে এই কথাটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে। বস তো সিয়াপা তা আকান ডাতাং আকান ডাতাং বস, কে কে আসবো না বস। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এমন ভিডিও প্রতিনিয়ত পেতে। আর ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না, কারণ একটা শেয়ার করলে আপনারা পর্যাপ্ত যত খুশি তত শেয়ার করে দেবেন মানুষের কাছে, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে। যদি কারোর উপকারে আসতে চান এতটুকু কাজ করতে পারেন আপনারা আপনাদের দ্বারা, এবং আপনাদের নিজেরও উপকৃত হবেন। আপনারা পরক্ষণে নিরিবিলি টাইমেও সুন্দরভাবে আরও ভালোভাবে বুঝে ভিডিওগুলো দেখে ভাষাগুলো শিখে নিতে পারবেন। তারপরে দেখুন আপনি যেহেতু বলছেন যে কে কে আসবো না বস, তারপর আপনার বস আবার আপনাকে বলতে পারে, বলছে যে তোমরা চিন্তা করো কে কে আসবা না,
তোমরা চিন্তা করো। যেমন আপনারা বলছেন যে কে কে আসবো না বস, বস আপনাদের যে কয়জন কাজ করেন আপনাদের বলছে যে তোমরাই ডিসাইড করো, মানে তোমরাই ভাবো যে কে কে আসবে না, এরকম ধরনের কথা বলে দিছে। তো এটাও কিন্তু ভালো, কারণ বস আপনাদের প্রতি বিশ্বাস আছে, আপনারা ডিসাইড করবেন যে কে আসবেন না কে না আসবে, এরকম মাঝে মাঝে কিন্তু বলে থাকে। তো তোমরা চিন্তা করো কে কে আসবে না, বা তোমরা ভাবো। Kamu semua fikir siapa-siapa tak akan datang. Kamu semua fikir siapa-siapa tak akan datang. তোমরা চিন্তা করো কে কে আসবে না, বা তোমরা চিন্তা করো কে কে আসবে না। তো কিভাবে দেখুন, কামু সেমুয়া মানে তোমরা, কামু মানে তুমি, আর সেমুয়া মানে সব। তো কামু সেমুয়া যখন একসাথে বলবেন তখন হয় তোমরা। ফিকির মানে চিন্তা, চিন্তা। সিয়াপা মানে কে, সিয়াপা মানে কে কে। তা আকান ডাতাং মানে আসবে না, আসবো না। তা আকান ডাতাং মানে আসবো না, তা মানে না, আকান ডাতাং মানে আসবো না। দেখুন, কামু সেমুয়া ফিকির তোমরা চিন্তা করো, ফিকির মানে চিন্তা করা। সিয়াপা কে কে, তা আকান ডাতাং আসবে না। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করবেন যে আমি সবসময় বলি রিসাও মানে চিন্তা, আবার ফিকির মানেও চিন্তা, কিন্তু বোঝার বিষয় এখানে আপনাদের একটুখানি আছে। কারণ ফিকির মানে ভাবা, আর রিসাও মানে কিন্তু চিন্তা করা। এই দুটার পার্থক্য কি জানেন? ফিকির যেমন আপনাদের বলছে যে তোমরাই ভেবে ডিসাইড করো, এই একটা ভাবনা, আপনাকে তো ভাবতে বলছে। আর চিন্তা রিসাও মানে চিন্তা, যেমন টেনশন এক জিনিস আর সামান্য ভাবা আরেক জিনিস। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা বলে যে, যেমন বলে না যে তোমরা চিন্তা করো না, বা আপনি চিন্তা করবেন না, এই চিন্তা করবেন না মানে টেনশন। আর আপনাদের বলছে যে তোমরা ডিসাইড করবা, তোমরা ভাবো কে কে আসবে না, এটা একটা ভাবার বিষয়। তাই এখানে হয়েছে ফিকির মানে ভাবা, আর রিসাও মানে যে চিন্তা, ওটা হচ্ছে টেনশনের বিষয়ে বলা হয়। আশা করছি আপনাদের সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আর একটু কথা বলে হলেও আপনাদের বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আশা করছি বুঝতে পারছেন। তারপরে আপনাদের যদি কারো সমস্যা থাকে আপনারা বলতে পারেন, আপনি একজন বলতে পারেন যে কাল আমি আসবো না বস, saya tak akan datang besok bos, saya tak akan datang besok bos। কাল আমি আসবো না আমি বস, বা আমি আসবো না কাল বস, যে কোনো একটা বলতে পারেন। তো saya tak akan datang besok bos, saya মানে আমি, তাহ মানে না, akan datang মানে আসবো না, besok মানে কাল, বস তো বস। আশা করছি বুঝতে পারছেন কথাগুলো। আমার একটু সমস্যা আছে বস, আপনি বলছেন আমি কাল আসবো না, আমার একটু সমস্যা আছে বস। তো saya sikit ada masalah bos, আমার একটু আছে সমস্যা বস। কিভাবে দেখুন, saya মানে আমার, সিকিত মানে একটু, আডা মানে আছে বা থাকা, মাসালা মানে সমস্যা, বস তো বস। saya sikit আমার একটু, আডা মাসালা বস, আছে সমস্যা বস। আর আমি সবসময় আপনাদের বলি, আমার এই কষ্টের বিনিময়ে আপনারা অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন কেমন হচ্ছে ভিডিওগুলো, এবং কেমন কি চান ভিডিওগুলো। আপনাদের মতামত অনুযায়ী ভিডিওগুলো বানানোর চেষ্টা করব এবং দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।